নমস্কার বন্ধুরা, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। তো আগেও অনেকবার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এই সময় গম চাষ, ধান চাষে মোটামুটি আমাদেরকে মাঠে আসতে হচ্ছে। আর যারা চাষিবাসী লোক, আমার চ্যানেলে তো ম্যাক্সিমাম সবাই চাষি লোক, তারা এই ভিডিওটা দেখে। তো তারা কি হচ্ছে জানেন যে এই সময় ধান চাষ লাগানোর সময়, তো সেই কারণবশত ভিডিও রেগুলার আসছে না। তো প্রথমত কথা, অনেক ভাইয়ের হচ্ছে কথা যে মুরগি ঠান্ডা লেগে যাচ্ছে, কেউ ঘরঘর করছে, কেউ সবুজ পায়খানা, কমলা পায়খানা, বহু রকম কমেন্ট দেখতে পাচ্ছিলাম আজকে। তো সকালবেলায় বললাম যে চল তাহলে একটা ভিডিও বানিয়ে দিই যাতে সবার সুবিধা হয়। তো প্রথম কথা হচ্ছে, দেখুন যে মুরগির ঠান্ডা লাগা এটা তো কমন ব্যাপার। শীতকালে মুরগির তো ঠান্ডা লাগবেই, ঠিক আছে। শীতকালে মুরগির ঠান্ডা লাগবে না তো কখন লাগবে? তো এটা তো লাগেই, আর আমরা ওষুধ খাওয়াবো, সেটাও আমরা জানি। কিন্তু এর থেকে বাঁচার জন্য আপনারা যদি ভাবেন যে ওষুধ খাওয়াতে হবে না, ঠান্ডাটাও লাগবে না, তো তাহলে কয়েকটা কাজ করলে কিন্তু আপনার সেগুলো হবে না। ওষুধ তো আমি বলবোই, ভিডিও লাস্টে অবশ্যই ওষুধ বলবো। আজকে ভিডিওটা এই জন্যই বানিয়েছি, যাতে আপনাদেরকে কয়েকটা ওষুধের নাম এবং কয়েকটা জিনিস বলতে পারি। তো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই এটা, যে আপনাদের সব সময় পাশে থাকার জন্য। কারণ আমরা চ্যানেলটা খুলেইছিলাম এই জন্য যে যাতে ফার্মাররা যারা আছে তাদের কাজে লাগবে, ঠিক আছে। কারণ আমরা যখন মুরগি চাষ করেছিলাম, বিশ্বাস করবেন না, আমার লাখের উপর লাখ টাকা চলে গেছে। কোনো দিন কোনো লোক বলেনি যে ভাই এই ওষুধটা খাওয়া, এটা কাজে লাগবে, বা এইরকমভাবে মুরগিটাকে পোষ, বা এর জন্য প্রবলেম হচ্ছে, কোনো লোক বলেনি, ঠিক আছে। তো আমি চাইছিলাম যে আর বাকিদের যাতে না অসুবিধা হয়। অনেক লোক ভাবে যে ওই ইউটিউবে জ্ঞান দিতে আসে, কিন্তু ব্যাপারটা এটা না। যাদের দেখবেন ওষুধটা খাবিয়ে বা বলার শুনে একটু কাজে লাগবে, উপকার লাগবে, আমার ওটাই আমার জন্য যথেষ্ট। তাতে আমার মুরগিগুলো অন্তত কোনো রকম ক্ষতি হয় না ওদের আশীর্বাদে, ঠিক আছে। তো যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না। তো মূল কথা হচ্ছে, ঠান্ডা যদি আপনার লাগে, তো ঠান্ডা লাগার আগে কেন লাগছে সেটা বুঝতে হবে। যদি ডাইরেক্ট ঠান্ডা বাতাস যদি আপনার ফার্মে ঢুকছে, বা আপনার যেখানে মুরগি রাখেন যদি ডাইরেক্ট বাতাস ঢুকে, তাহলে সেটাকে আচ্ছাদন করতে হবে। সেটা আপনি পর্দা দিয়েও করতে পারেন, বা আপনি যাই হোক দিয়ে ঘেরতে পারেন আপনার যেখানে বাতাস ঢুকছে। এবং ধরুন আপনার খুব ঠান্ডা ওয়েদার, ভিজা স্যাঁতস্যাঁতা ওয়েদার, নিচে খুব স্যাঁতস্যাঁতা টাইপের জায়গা আপনার যেখানে মুরগি রাখেন, তো তাহলে আপনাকে ওই জায়গাটাকে ঠিক করতে হবে, বা রুমে আলো জ্বালাতে হবে। আচ্ছা, তারপরে এই সময় সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে ঠান্ডা ব্যাকটেরিয়া। ঠান্ডা কী জন্য হয়? ঠান্ডা সিআরডি, এটা একটা মাইক্রোপ্লাজমা বলে একটা আপনার ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে। তো ওটা শরীরে যখন বেশি হয় মুরগির, তখনই কিন্তু সিআরডিটা হয়, মানে ঠান্ডাটা তখনই লাগে। তো মাইক্রোপ্লাজমা মানে যে কোনো ব্যাকটেরিয়াই এই সময় প্রচুর পরিমাণে গ্রোথ করে। শীতকালে দেখবেন, শীতের সময় মানে বেশি রকম আমাদের খুব মনে করবেন, যখন করোনা ভাইরাস এসেছিলো, কিন্তু শীতের সময় এসেছিলো। আস্তে আস্তে কিন্তু যখন রোদ গরম পড়তে শুরু করলো, তখন কিন্তু প্রভাবটা আর কমতে শুরু করলো। সেরকম ভ্যাকসিন, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই বলুন, শীতের সময় প্রচুর পরিমাণে গ্রোথ করে। তো এই জন্য বলি আপনাদেরকে যে এই সময় একটু অন্তত মুরগিকে গরমে রাখার চেষ্টা করবেন, খাবার পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন, জল পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এগুলো কাজ। এরপর বলি আমি, এই সময় আপনি একটা পটাশিয়াম পারম্যাগনেট বলে একটা পাউডার জলে দেয়, বা একটু কালো রকম দেখতে হয়। আমি দেখাচ্ছি, দেখুন আমার স্ক্রিনে দেখাচ্ছি। ওটা বলে পটাশিয়াম পারম্যাগনেট, ঠিক আছে। এইটা আপনি এক চিমটাকে একটু বেশি, 2 চিমটার মতন 500 ml জল নিলেন, 2 চিমটা পটাশিয়াম ফেলে দিলেন, দিয়ে ভালো করে হেলে নিলেন, দিয়ে 1 সিপি থেকে 2 সিপি প্রতিদিন জলে মিশিয়ে, 1 মুখ জলে মিশিয়ে ওদেরকে খেতে দিন। দেখবেন অনেকটা রোগ জ্বালা কম আসবেন। ফাউল পক্স বলুন, রানীক্ষেত বলুন, অনেকটাই রোগ জ্বালা কম আসে, যেগুলো জলঘটি থেকে আসে, সেগুলো অনেকটাই রোগ জ্বালা কম আসবে, ঠিক আছে। এবং এরপর প্রোবায়োটিক আপনারা খাওয়াতে পারেন শীতকালে। প্রোবায়োটিক খাওয়ালে কি হয়, ব্যাকটেরিয়া তো থাকবেই ফার্মে, ওর সাথে খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে ভালো, যেমন আছে তেমন ভালো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ওর শরীরে যখন যদি গ্রোথ হয়, আপনার মুরগির কিন্তু অনেক ডাইজেস্ট সিস্টেম ভালো হবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্লাস আপনার অন্যান্য ক্ষেত্রে যদি আপনার 100 টাকা খরচা হচ্ছে অসুখের মেডিসিনে, সেটা আপনার খরচা একদম জিরো হবে, কারণ প্রোবায়োটিক অনেক কাজে লাগে। সেকেন্ড থার্ড ওষুধ। যদি ঠান্ডা লেগেই যায়, তারপরে কি করবেন? দেখুন, আমি প্রথমত বলি, যদি আপনার হালকা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন বলে একটা লিকুইড হয়, মেডিসিন হয় অ্যান্ড্রোফ্লক্সাসিন,
তো আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন করতে পারেন, ঠিক আছে। আর আমরা যারা মেদিনীপুর ও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে যারা দেখছে, তাদের জন্য একটা খুব ভালো এই বর্ষাকালে কার্যকর ওষুধ, সেটা হচ্ছে ম্যারিকুইন, ঠিক আছে। অ্যান্ড্রোফ্লক্সাসিন কম্পোজিশনের ম্যারিকুইন ট্যাবলেটও খাওয়াতে পারেন, আর হচ্ছে লিকুইডও খাওয়াতে পারেন। কারণ হচ্ছে এই ঠান্ডার ওয়েদারে ইকোলাই থেকে ঠান্ডা লাগে, সিআরডি নর্মাল ঠান্ডা লাগে, যে ইকোলাইয়ের ক্ষেত্রেও অ্যান্ড্রোফ্লক্সাসিন কাজে লাগে, এবং ঠান্ডা এমনি নর্মাল লাগলেও অ্যান্ড্রোফ্লক্সাসিন কাজে লাগে, ঠিক আছে। তো এই জন্যই বললাম অ্যান্ড্রোফ্লক্সাসিন এই ঠান্ডা ওয়েদারের জন্য সবথেকে বেটার। এবার হচ্ছে যদি স্টেজটা আপনার খুব ভাইটাল হয়, মানে ঠান্ডা পর পাড়িয়ে গেল, ঠান্ডার সাথে শুধু পাতলা পায়খানা হচ্ছে, ঠিক আছে, ঝিমিয়ে আছে মুরগি, তো মুরগি ঝিমিয়ে আছে, ঠান্ডা হালকা লেগে আছে যদি থাকে, আপনি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, অ্যাজিথ্রোমাইসিন পাউডার অনেক পাওয়া যায়, ঠিক আছে, তো খাওয়াতে পারেন। যদি খুব মুরগি ঝিমিয়ে থাকে বা মুরগি ঝুমাচ্ছে বা মুরগি জড়ো হয়ে আছে, তাহলে অ্যাজিথ্রোমাইসিন খাওয়াতে পারেন। অ্যাজিথ্রোমাইসিনের 1000টা কম্পোজিশন আছে, মানে 1000টা কোম্পানি আছে, আপনার এলাকায় যেটা পাবেন আপনি সেটা খাওয়াতে পারেন। তারপর হচ্ছে ওর সাথে কিন্তু লিভার টনিক খাওয়াবেন যদি ঝিমাচ্ছে মুরগি, ঠিক আছে। এরপর আপনার হচ্ছে খুব কফ, মানে সর্দি কফ হয়ে গেছে, তো প্রথম কথা বলি, সর্দি কফ মানে সিআরডি যদি ফার্স্টে যদি না ধরতে পারেন, আপনি মুরগিটা চোখের নাকে জল পড়ছে, আপনি ধরতে পারেননি, তো তাহলে হচ্ছে যখন 2-4 দিন 5 দিন যাওয়ার পরেই দেখবেন ওর গড়গড় শুরু হয়ে যাবে, তাহলে কফ হয়ে যাবে, তখন আপনি হচ্ছে লিভোফ্লক্সাসিন খাওয়াতে পারেন। অ্যান্ড্রোফ্লক্সাসিন তো আমি বললাম আগের স্টেজে, লিভোফ্লক্সাসিন খাওয়াতে পারেন। বা হচ্ছে মানুষের একটা ওষুধের দোকানে যাবেন, যেটা দেখবেন আমাদের কফ সর্দি হলে দেয়, ক্ল্যাভাম 625, ওটাকেও আপনি খাওয়াতে পারেন। এবং ডোজটা আমি আপনাদেরকে বলি, ডোজ আমি এভাবে বলতে পারবো না মুরগি না দেখে, ঠিক আছে। তো ডোজ আপনার জন্য আমরা হোয়াটসঅ্যাপ করবেন, বা আপনি যেখানে নেবেন সেখানে জিজ্ঞেস করে খাওয়াতে হবে, কারণ মুরগি দেখে তার উপর ডোজ বলতে হয়। তাও আমি বলেছি যদি আপনার 2 কেজি ক্ল্যাভাম, তো ক্ল্যাভামটাকে আপনি 8 ভাগ করতে হবে, যদি 2-3 কিলো মুরগি হয় 8 ভাগ করে 1 ভাগ সকাল বিকাল এরকমভাবে দিতে হবে। আর ম্যারিকুইন ট্যাবলেট, আর হচ্ছে আপনার হচ্ছে ম্যারিকুইন যে হচ্ছে লিকুইডটা বললাম, ওগুলো হয়তো আপনার ওষুধের মধ্যেই লেখা থাকে, দেখবেন কেমন কী ডোজ। আর যদি না বুঝতে পারেন আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বলে দেবো, ঠিক আছে। তো ক্লেভামটা বললাম, ক্লেভামে ঠান্ডার ক্ষেত্রে কাজ দিবে। সাথে একটা কফ সিরাপ চালাতে পারেন, সে মানে আপনি মুরগির কফ সিরাপও দিতে পারেন, বা আপনি মানুষেরও কফ সিরাপ দিতে পারেন, ওটা কোনো ব্যাপার না, কফ সিরাপ কাজ করে ভালো। এরপর হচ্ছে আপনার ধরুন কফ সারছে না, সব কিছু ট্রাই করে নিয়েছেন, কফ সারছে না, তো আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন করে নিয়েছেন, এবার মার্বোফ্লক্সাসিন, একটা মার্বোমেট বলে একটা ট্যাবলেট হয়, ওটাও কফের খুব দুর্দান্ত কাজ করে। কফ যদি ভাইরাস থেকে যদি কফ না হয়, যদি নর্মাল কফ হয়, তাহলে অবশ্যই সারতে কিন্তু মানে বাধ্য। আর যদি ভ্যাকসিন যদি না করে থাকেন, যদি ভাইরাস থেকে হয়, তাহলে আপনি পৃথিবীর যাই ওষুধ খাওয়ান, কোনো ভাইরাসের কোনো অ্যান্সার নেই, চলে যাবে সব, ঠিক আছে। তো ওই জন্য বলি ভ্যাকসিন করে রাখবেন। আর ভ্যাকসিনের সাথে ট্যাবলেট যেগুলো বললাম আমি, এগুলো আমার খুব মানে কী বলবো, মানে পরীক্ষা করা মেডিসিন, যেগুলো কাজ, এই মেডিসিনগুলো কাজ হতেই হবে। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে ইউটিউবে বলা যাবে না, মানে এরকম কারণবশত, তো সেই ক্ষেত্রে সেগুলো আপনি হোয়াটসঅ্যাপ করবেন। তো আপনারা যারা যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, ফার্মে ভিজিট করেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি অনেক ওষুধের নাম বলি, তারা জানে অবশ্য। তো সেই ক্ষেত্রে আর ভিডিও লম্বা করছি না, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে এরকম ভিডিও আমরা দিতে থাকি, যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতন এখানে সমাপ্ত করুন।